নবীর পক্ষে কথা বলবো না, আমি কি ওই নবীর পক্ষে দালালি করব না, আমি কি ওই নবীর পক্ষে গিয়ে বেয়াদবে রাসূলের বিপক্ষে বলবো না। কবরে তোমার এসকার আসবে না, কবরে আমার মুস্তাফা আসবে। আমি মুস্তাফাকে বলবো, মদিনার ফেরিওয়ালা ছিলাম, ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম, ইয়া নবী সালাম আলাইকা বলেছিলাম, মিলাদুন নবীর পক্ষে কথা বলেছিলাম। এসা বলে দয়াল নবীর মেজাজ যখন ফুরফুরে, চমৎকার যখন পরিবেশ, আমি লুপ সামলাইতে পারি নাই। আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে বড় দামি জিনিস চাইবো, দিবেন নে? আমার নবী বললেন, যা চাইবা তা দিয়ে দিন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমার কোনো সম্পদ লাগবে না, আমার কোনো আংটি লাগবে না। নবীরে উদুল্লাহ লি আয়েশা, আপনি একটু আপনার নবুয়তের হাত দিয়া আমি আয়েশার জন্য দোয়া করে দেন। কারণ মা আয়েশা জানে এই হাত উঠলে খালি ফেরত আসে না, এই হাত ভরা হাতে ফেরত আসে। মা আয়েশা বললেন, নবী গো, আপনি একটু দোয়া করে দেন আমি আয়েশার জন্য। আমার নবী বললেন, দোয়া লাগবে? আয়েশা বললেন, না আমি আর রাসূলুল্লাহ, হ্যাঁ আমার দোয়া লাগবে। আমার নবী দুটো হাত তুলে দিলেন, ইয়া আল্লাহুম্মা, ওহে আমার রব, ইগফির আয়েশাতা, আমার আয়েশাকে ক্ষমা করে দাও, মা তাকাদ্দামা মিন যামবি, আগে যদি কোনো গুনাহ হয়ে থাকে, ওয়া তাআখারা, পরে যদি কোনো গুনাহ হয়ে থাকে, ওপেনে গোপনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, আগে অথবা পরে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, আমার আয়েশার যদি কোনো ভুল হয়ে যায়, মাওলা তুমি মাফ করে দাও। মা আয়েশা বলেন, এই দোয়া শুনে আমি এত বেশি খুশি হলাম, হাসতে হাসতে গড়িয়ে গড়িয়ে নবীর কোলে পড়ে গেলাম।